তো আপনার মতো যদি কেউ এরকম বাগান বিলাস লাগাতে চায় বা আপনার কাছ থেকে চারা সংগ্রহ করতে চায়, সেটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে আসলে প্রথমে বাগান বিলাসকে ভালোবাসতে হবে। বাগান বিলাসের হঠাৎ শখ থেকে কিন্তু বাগান বিলাস হবে না। হুম, হুম। এটা একটা জেলখানা, আপনাকে নিয়মের জেলখানা। সকালে ঘুম থেকে উঠবেন, আপনি বাগানের পিছনে সময় দিতে হুম, হুম, হবে। হুম। সারাদিন অফিস আদালত যাই করেন, সন্ধ্যায় এসে সন্ধ্যা থেকে রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত এদেরকে একটু সময় দিতে হবে। কোনো গাছ বেশি পানি লাগে, হুম, কোনোটা হুম, হুম। কম পানি লাগে। আপনার কোন গাছটা কতটুকু পানি লাগে আপনি মানে কিছুদিন পানি যখন ব্যতীত কি আর কোনো কিছু দিতে হয় কিনা? হ্যাঁ, বাগান বিলাসে বছরে ২ বার রিপোর্ট করতে হয়। ওই আচ্ছা। মাটিগুলো ছিটে কিছু ভার্মি কম্পোস্ট, হুম, হুম। তারপরে কিছু হাড়ের গুঁড়া, শিংকুচি, কিছু রাসায়নিক সারের ভিতরে ডিএপি, টিএসপি, হুম, হুম, হ্যাঁ? হুম। এগুলো একটু দেয়া লাগে। কারণ হচ্ছে মাটিতে তো অল্প জায়গায় গাছটা থাকে। পরিপূর্ণ পুষ্টি না দিলে এই রঙিন ফুলটা হুম, আসে হুম, না। হুম, হুম। এই ফুল আসার জন্য একে মাল্টিনিউট্রিয়েন্ট দিতে হয়। আচ্ছা, তো অনেকে জৈবভাবে দেয়, অনেকে রাসায়নিকভাবে দেয়। আমি জৈব রাসায়নিক ২ টাই দিই। কারণ আমি আচ্ছা। কৃষি অফিসে চাকরি করি। আমি গাছের জন্য সবসময় উত্তম হচ্ছে মাটির। মাটি, পোড়ামাটির টব অথবা সিমেন্টের টব। আচ্ছা, আমার আচ্ছা। এখানে কিন্তু প্লাস্টিকের হুম, হুম, জিনিস হুম। আমি রাখি নাই। তবে চারার জন্য চারার আমি জন্য প্লাস্টিক পট রাখছি, কারণ ওটা ওয়ান টাইম ওয়ান ইউজ বা টাইম অল্প ইউজের জন্য। কিছুদিনের আর জন্য। আমি যেটা নিজের জন্য রাখছি সবগুলো ওইভাবে রাখছি। আপনাকে ভালো টব রাখতে হবে। হুম, হুম। আর গাছের জন্য দরকার হচ্ছে তার উপযোগী মাটি। হুম, হুম, হুম। যেকোনো মাটিতে কিন্তু গাছ হয় না। ছাদ বাগান করতে গেলে আপনাকে কৃষি মাটি লাগবে। আচ্ছা। জমি গর্ত করেছেন, গর্তের মাটি অথবা বিভিন্ন জায়গায় উঁচু নিচু ঢিপির মাটি নিয়ে আসলেন, হুম, ওই হুম, হুম। মাটিতে কিন্তু আপনার গাছ হবে না। তাহলে এই বাগানবিলাস যে ধরনের মাটিতে হয় হুম, সেই হুম, মাটি হুম। কালেকশন করতে হবে। ভালো পচা জৈব সার, কম্পোস্ট সার হুম, আপনার হুম, হুম। লাগবে। এই মিডিয়াগুলো লাগবে। তারপর আপনার ভালো জাতের একটা চারা লাগবে। এই চারাটা আনার পর আপনি যখন লাগাবেন, লাগানোর পরে প্রাথমিক অবস্থায় বাগানবিলাস আম একটা পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে সময় লাগে। চারা লাগানোর ১-১ মাসের ভিতরে হয় সে মারা যেতে পারে, পাতা হুম, ঝরে হুম, যেতে হুম। পারে, বিভিন্ন সমস্যা হয়। এগুলো আপনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। ১ম দিকে পানি কম দিতে হবে, ২-১ দিন ছায়ায় রাখতে হবে। তারপর আস্তে আস্তে কুশি করবে, ফুল আসবে, হুম, হুম, হুম। এবং আপনাকে ফুল আসার সাথে চিন্তা করতে হবে গাছকে, এই গাছের প্রতি মায়া মহব্বত দেখানো যাবে না। যে কুশি বেরোবে মাথা থেকে কেটে ছেটে দিতে দিতে হবে। হবে। তারপরে আপনার যখন ফুলের সিজন আছে তখন আপনি কাটা বাদ দিবেন। যখনই কাটা বাদ আচ্ছা। দিবেন তখন আপনার বাগান ভরে ফুল ফুল আসবে। এসে যাবে। ফুল আসার আগে গাছকে হার্ডেনিং না হলে ফুল আসে না। কিছু গাছের হুম, হুম। ক্ষেত্রে ৪ দিন, ৫ দিন, ১০ দিন পানি কম দিয়ে গাছটাকে পাতা ঝরায় বা আচ্ছা। দুর্বল করে, তখন আবার যখন পানি দেবেন তখন কিন্তু সে আবার ন্যাচারালি ফুল আসবে। এবং বাগানবিলাস কিন্তু নিয়ন্ত্রিত, অর্থাৎ তাকে পরিমিত পানি দিতে হবে, পরিমিত খাবার দিতে হবে, পরিমিত যত্ন করতে হবে। বাগানবিলাস কিন্তু বেশি যত্নের ফুল না। যদি আচ্ছা। বেশি যত্ন করা হয়েছে, বেশি সার দেয়া হয়েছে, হুম, হুম, বেশি হুম, পানি হুম। দেয়া হয়েছে, তো বাগানবিলাস আস্তে ঝিমায় যাবে। সে তো আর আগের রূপে থাকবে না। আচ্ছা, আচ্ছা। লাগে যখন নিজের তৈরি করা চারায়, ছোট চারায় ফুল সুন্দর আসছে। ফুল আসে, হ্যাঁ? এগুলো আমরা নিজেদের জন্য রাখি। আমার পরিচিত অঙ্গনে যারা বাগানবিলাস ফুলের চারা পছন্দ করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। অনলাইনের মাধ্যমেও কিছু সেল করা হয়। তবে যখন সেল করার জন্যে আমি অন্য বাগানবিলাসে যারা চারা বিক্রি করে তাদের থেকে ব্যতিক্রম, আমার গাছে ফুল না আসলে কোনো সেল করি না। আচ্ছা, আচ্ছা। অর্থাৎ ফুল দেখে কালার চিহ্নিত করা যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে একই রকম পাতা হয়েও ভুল হতে পারে। হুম, তা হুম, হুম। আমরা যখন বাগানে ফুল ফোটে, ফুল হ্যাঁ, দেখলে ফুল তখন ফুটলে, হ্যাঁ, সিওর তখন বোঝা আমরা যায় যে কোনটা করি, কোন জাতের আসলে। কোনটা কোন জাতের। তো আপনিও বুঝতে পারেন বা যে নিচ্ছে জি, সেও যে বুঝতে নিচ্ছে পারে। সে অন্তপক্ষে স্যাটিসফাইড হচ্ছে এই গাছে হ্যাঁ, ফুল হ্যাঁ, ধরে। হ্যাঁ। যে আপনার কাছ থেকে যদি কেউ চারা সংগ্রহ করতে চায় জি। সেক্ষেত্রে কি সরাসরি আপনার সাথে যোগাযোগ করবে? আমার ক্ষেত্রে চারা নেওয়ার ক্ষেত্রে আমাদের ফেসবুক আইডি শফিক বিপ্লবে আচ্ছা। মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারে যারা বাইরে থেকে নেবে। হুম, আমি হুম, হুম। সুন্দরবন কুরিয়ার এবং আপনার স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারি। তবে সুন্দরবনে হোম ডেলিভারি হয় না। হ্যাঁ, স্টেট সুন্দরবনে, ফার্স্ট হ্যাঁ, হয়। আচ্ছা। সুন্দরবনে একটা সুবিধা কি চারাটা দ্রুত মানে পৌঁছে দেয় ওরা? পচে যায়। আচ্ছা। আর স্টেট ফাস্টে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবে। তবে আমরা বাগান বিলাসের ক্ষেত্রে অধিকতর সতর্কতার সাথে চারা কুরিয়ার করি। যেহেতু আমরা কম চারা কুরিয়ার করি, হুম, হুম, এর হুম। সাথে আমাদের একটা গুড উইল জড়িত আছে। যেমন আচ্ছা, আচ্ছা। আমি ১ম এ বলেছি যে গাছে ফুল না ফুটলে আমি কোনো চারা হুম, 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 হুম। আ হচ্ছে সেল সেল করি না। করি না। ঠিক তেমনি চারাটাকে সুন্দর ক্যারিং কেসে সুন্দর প্যাকেটিং ছাড়া আমি চারা সেল করি না। এবং আচ্ছা। আমার চারা ৬ দিন পর্যন্ত কুরিয়ারে আটকা থাকার পরও যে হুম, হুম, হুম। পেয়েছে সে আমাকে বলছে, "থ্যাংক ইউ ভাইয়া, সুন্দর আচ্ছা, আচ্ছা। চারা।" তা চারা যদি আপনার প্যাকেটিং ভালো হয়, হুম, হুম, আমরা হুম, হুম, হুম। আন্তর্জাতিক মানের প্যাকেটিং করি। প্যাকেটিং এর জন্য একটু বেশি খরচ করি। আ আমরা চারার ক্ষেত্রে দামের ক্ষেত্রেও আ আপনার ২৫, ৩০, ৪০% ছাড়ে দিই। আমার বাড়িতে এসে আচ্ছা। কেউ যদি চারা নেয় হুম, তাকে হুম। অবশ্যই প্রায় ৪০% থেকে ৫০% আচ্ছা, ছাড়ে দিই এবং গিফটও দিই। আচ্ছা। আর যারা বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নেয়, হুম, হুম। এখানে অনলাইনে যেহেতু ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করলে পার্টি যদি
আমি দাম কমাতে চাই না, হুম, হুম, তবে হুম, আমি তাকে গিফট দেওয়ার চেষ্টা করি বেশি চারা নিলে। হুম, কারণ হুম, দাম হুম। কমালে যে সমস্যাটা হয়, একজন একটা গাছ কেনার পর আরেক জায়গায় আর কিন্তু সে শেয়ার করে যে জি, 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 এটা আমি এই এত দিয়ে গাছটা এত নিয়েছি। দিয়ে কিনছি। যখন সে দামটা শেয়ার করে, যখন অন্যান্য সেলার আছে, ওরা আমাকে বলে যে ভাই আপনি এই বুঝতে গাছটা এই পারছি। দামে বিক্রি করছেন, এটা ঠিক হচ্ছে না। এই কারণে আমি দেখি যে আমার সাথে অনলাইনের ক্ষেত্রে আমি কোয়ালিটিটা মেইনটেইন করবার মেনটেন্স চেষ্টা করার করেন। চেষ্টা করি, এবং দামের ক্ষেত্রে গিফট হিসেবে তাকে আমি দিতে একদিকে পারি। আপনার বাসা থেকেও গাছ সংগ্রহ করার সুযোগ আছে। আবার কেউ চাইলে হ্যাঁ, আপনার শফিক বিপ্লব যে আইডিটি সেটি অবশ্যই মেনশন করে দিব বা ট্যাগে থাকবে। হুম, সেখান থেকেও কেউ যোগাযোগ করে গাছ হ্যাঁ, সংগ্রহ গাছ নিতে করতে পারে। পারে এবং তবে আপনার এই গাছ শুধুমাত্র আমাদের ঝিনাইদহ জেলা নয়, দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আপনি পৌঁছে দিচ্ছেন। সারা দেশে পৌঁছাচ্ছে। তবে একটু ধৈর্য ধরতে হয়, কারণ আমি সপ্তাহে ছুটির দিন শনিবারে ছাড়া জি, জি, কুরিয়ার জি। করতে পারি না। সেজন্য আচ্ছা, আমার আচ্ছা, কুরিয়ারের রেট একটা দিন। হ্যাঁ? আচ্ছা। যে যখনই অর্ডার দিক না কেন, আমি শনিবারে আপনি কুরিয়ার শনিবারে করেন। আমি শফিক বিপ্লব সাহেবের স্বপ্নলোকের বাগান বিলাসের জন্য অনেক অনেক শুভকামনা। তার যত্নে করা এই বাগান বিলাস পৌঁছে যাক দেশ থেকে দেশান্তরে ফুলপ্রেমীদের সংগ্রহে। এই কামনায় আল্লাহ হাফিজ।